রাত তখন নিস্তব্ধ। গড়িয়া স্টেশনের কাছে কয়লাপট্টির এক চায়ের দোকান। বিশেষ করে এসেছিলেন এক নার্স চা খেতে আর একটু সাহায্যের আশায়, কিন্তু বিশ্বাসটাই হলো কাল। চায়ের কাপে লুকিয়েছিল ভয়ঙ্কর ফাঁদ। অচেতন হয়ে পড়লেন তিনি। যখন জ্ঞান ফিরল, শরীরে আর ছিল না সম্মানের শেষ আবরণটুকুও। চিৎকার করেননি, পালিয়ে গিয়েছিলেন, কিন্তু এবার কথা বলছেন, সাহস নিয়ে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানায় এখন তদন্তে, অভিযুক্ত গ্রেফতার, আদালতে লড়াই শুরু। ন্যায় বিচারের আশায় জ্বলছে এক নির্যাতিতার চোখ। কি বলছেন সেই নির্যাতিতা, শুনুন। আপনার সাথে কি হয়েছিল? আমি সোনার দোকানে গেছিলাম, ওখান থেকে আংটি নিয়ে আবার উনি আমাকে ফোন করে বলছে যে আমার দোকানে আসো। আমি বলছি কি আমার বরকে টাকা পাঠাতে হবে, তার জন্য আমি 500 টাকা নিয়েছিলাম আমার বরকে টাকা পাঠানোর জন্য, কারণ ওখানে পাশে অনলাইনে কোনো কিছু ছিল না, তাই ওই দাদাটা পাঠিয়েছিল টাকা পাঠানোর জন্য। আমি ব্যাগেই আমার 700 টাকা রাখা ছিল। আমার দিকে তাকাবেন না। উনি আমাকে বলেছে যে একটু বসো, রাত করে পাঠাবো। তারপরে উনি জলের সাথে একটা কি ওষুধ মিশিয়ে দিয়ে আমার মাথাটা যেন ঝিমঝিম করছে। তারপর উনি দোকান বন্ধ করে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি চিৎকার করো তাহলে তোমাকে মেরে ফেলবো, খুন করে ফেলবো। আমাকে বলছে উনি মস্তান, উনি নাকি এরকম আগে অনেক করিয়ে দিয়েছে। আপনার সাথে কি করেছে ও? আমাকে নিজে ওষুধ খাইয়ে দিয়ে বেহুশ করে রেপ করার চেষ্টা করেছে। এখন কি চাইছেন আপনি? আমি ওনার শাস্তি চাই, চরম মৃত্যুদণ্ড। উনি আমাকে প্রায় সময় ফোন করে বলতো দোকানে আসবো। আমি বলছি আমি ডিউটিতে যাবো, তখন দোকানে যাবো। উনি আমাকে বলতো দোকানে আসবো, চা খাবো না। আমি চা কিছু খাই না। উনি আমাকে জলের সাথে মিশিয়ে দিচ্ছে ঘুমের ওষুধ, আরও বডি টাইপের নেশার কোনো জিনিস, যেটা তুলে আমার সাথে সেক্স করার চেষ্টা করছে। আমার প্যান্ট অন্য সব নিয়ে নিয়েছে, ব্যাগ ফোন জুতো সব ফিরে নিয়েছে। আমি লাস্টে ওই কুর্তি পরেই পাশের ঘরে ছুটিতে বমি নাটক করে ওখান থেকে বেরিয়ে আসি। যে করেছে তার নাম কি?